বন্ধুরা এই প্যাকেটের বাজারগুলো নামিয়ে ফেলি। চলো কি কি বাজার আছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো গাজর, লাল লাল গাজর, এগুলোই খেতে ভাল লাগে বেশি, তাই না? তারপরে এই যে টমেটো, তিনটে কাঁচকলা, ও বাবা আবার কড়াইশুঁটি নিয়ে আসছে, আবার এগুলো ছুলতে হবে। একদম যেন সদ্য গাছ থেকে নামিয়ে নিয়ে এসছে, দেখো ডাটা শুদ্ধ। এই যে কড়াইশুঁটি, এই দেখো শীষ পালং, কত পালং শাক, আমি কখন কি করি না মানে আর কি বলবো, আমার হাজব্যান্ড একটুও বোঝে না এগুলো। হাফ তুলে রেখে দিয়েছি, পরের দিন করবো। আর পালং শাকে দেবো, দেখো মূলো নেই, মূলো ফুরিয়ে গেছে। পালং শাকে দেবো এই যে বেগুন, ছিম, আলু, এই দিয়ে করবো। আর বড়ি তো দেবই। আর করবো আর দেবো এই পেঁয়াজ রসুন। চলো পালং শাকটা ভাপাতে বসাবো, করে জল দিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা পালং শাকটা বসিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তারপরে পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজ রসুন দিয়ে এটা ভাজা হয়ে গেল। এবার সবজিটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো পালং শাকের জন্য বড়ি ভেজে নিচ্ছি, শুকনো কড়াইতে বসিয়েছি বড়িটা। দেখো বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে রুই মাছ। একটু ভেজে নিয়ে তারপরে কি মশলা দিয়ে করছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এর মধ্যে হচ্ছে আদা, পেঁয়াজ, একটু রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ঠিক আছে, এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দিয়েই মাছটা রান্না করবো আজকে। দেখো বন্ধুরা এর মধ্যে ধনে পাতার পেস্টটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, ঠিক আছে। এই যে মশলাটাকে কষাবো, কষিয়ে একটু কষে আসবে, তারপর মাছটা দিয়ে দেবো। মাছটা একটু ভাজা ভাজা মশলার সাথে হয়ে আসবে, মানে কষানো হয়ে আসবে, তারপরে আমি জলটা দেবো, ঠিক আছে। চলো করতে থাকি আর তোমরাও দেখতে থাকো। দেখো এই অবস্থায় মাছটা আমি দিয়ে দেবো, মশলার সাথে মাছটা একটু কষিয়ে নেবো। একটু কষানো হয়ে যাবে, তারপরে অল্প জল দিয়ে দেবো। মশলার সাথে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু গরম জল দিলে ভালো হতো, কিন্তু আমি এখন গরম জল করবো কোথাও, ওখানে তো পুরো আটকা। আমি একটু ঠান্ডার জলই দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার একটা চাপা দিয়ে দিই। তোমরা কিন্তু ইচ্ছা করলে এটাতে দারচিনি, এলাচ আর একটু জিরে, সাদা জিরে আর কি ফোড়ন দিতে পারো। আমি কোনো ফোড়ন দিইনি, আমি এমনিভাবেই করছি, ঠিক আছে। তোমরা ইচ্ছা হলে দিতে পারো ফোড়ন। এবার একটু একটু কাঁচা তেল দিয়ে দিই। ব্যাস এবার আঁচটা বন্ধ করে দিয়ে, আগুনটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হয়ে গেছে। দেখো মাছটা নামিয়ে নিয়েছি, যেমন দেখতে হচ্ছে বলো। আমি আর গরম মশলা দিলাম না, তাহলে একটু বেশি রিচ হয়ে যাবে বলে দিইনি। তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা দিও। দেখো বন্ধুরা আজকে
অনেক দিন বাদে আবার সিংহাসনটা পরিষ্কার করতে বসেছি। খুবই নোংরা হয়েছে সিংহাসন, বলার মতন না। পেরে উঠি না জানো তো। আগে যেমন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আগে মানে বুধবার দিনকে সিংহাসন পরিষ্কার করতাম, কি বাড়িতে বলো কি এখানে বলো। এখন আর পারি না, করি না। অনেক নোংরা হওয়ার পর যখন আর দেখা যায় না চোখে তখনই করি, তাছাড়া করা হয় না, বুঝেছো? চলো। আর ঠাকুরদের যে নিচে নামিয়ে রেখেছি, কিচ্ছু করেনি, ঝাড় দেওয়া মোছা ঘর। নিচে নামিয়েছে এই কারণে, এখানে একটা পেপার নেই, আমার হাজব্যান্ড পেপার রাখে না, পেপার নেই। পরিষ্কার কাপড় কোথায় আছে সেটাও মনে করতে পারছি না, যার জন্য ঠাকুরকে আমার নিচে রাখতে বাধ্য হয়েছে আমি। সব স্নান করে করে ঠাকুর এখানে তুলবো। বাবা লোকনাথকে তোলা হয়ে গেছে, ঠিক আছে। চলো সব পরিষ্কার করে নিই। বন্ধুরা, সিংহাসনটা পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর স্নান করে নিয়েছি, ফটোগুলো তো মুছে নিয়েছি। ফটোগুলো তো স্নান করতে পারবো না, নষ্ট হয়ে যাবে। দেখো সব পরিষ্কার করে নিয়ে আবার মেজে মুছে নিয়েছি, আর ঠাকুরের বাসন মেজে নিয়েছি। এবার পুজোটা দিয়ে দেবো। চলো। এই দেখো বেগুন ভেজে নিয়েছি, এদিকে হচ্ছে পালং শাকের ঘন্ট, আর এই হচ্ছে ধনেপাতা দিয়ে মাছ করেছি, রুই মাছ। চলো থালাগুলো ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে খেতে বসে যাই।